পর্তুগালের জমকালো আয়োজনে পালিত হল চ্যানেল 24 এর 15তম প্রতিষ্ঠাবার্ষিকী। কেক কাটা, আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্য দিয়ে পর্তুগালে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল 24 এর 15তম প্রতিষ্ঠাবার্ষিকী। সবাই একত্রিত হয়েছে একটি গৌরবময় দিনে। এটা শুধু চ্যানেল 24 এর প্রতিষ্ঠাবার্ষিকী নয়, এটা দীর্ঘদিনের একটি পথচলা। চ্যানেল 24 দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ ও দেশের জনমানুষের কণ্ঠ তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এ উপলক্ষে পর্তুগালে বন্দর নগরী পোর্তো রয়্যাল প্যালেস রেস্টুরেন্টে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশ নেন। চ্যানেল 24 এর পর্তুগাল প্রতিনিধি আমিনা বেগম অর্পিত অশ্রুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পর্তুগালের বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লাইলা মুনতাজেরিন দিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের স্থানীয় বনভিনজনদের কাউন্সিলর অ্যাসেম্বলি মেম্বার বাংলাদেশি বংশোদ্ভূত শাহ আলম কাজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি অব পর্তুর প্রচার সম্পাদক আরাফাত হোসেন। এই 15 বছর অনেক সুদীর্ঘ সময়, যেহেতু 15 বছর চ্যানেল 24 পার করে এ পর্যায়ে এসেছে। যারা সাংবাদিকতা পেশার সাথে জড়িত থাকেন তাদের আসলে আমাদের চেয়ে অনেক বেশি দায়িত্ব। ওনারা যেভাবে সংবাদটাকে পরিবেশন করবেন আমরা কিন্তু সেভাবেই জানতে শিখবো, বুঝতে শিখবো। আমরা তখন সেভাবেই বুঝবো যে না, আমাদের সমাজ এভাবে চলছে, আমাদের দেশ এভাবে চলছে। সে কারণেই আমি এখানে আছেন অর্পিত অশ্রু, উনি অনেক ভালো ডেডিকেটেড নিউজ করেন আমি বলবো। ওনার প্রতি আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরো সমৃদ্ধ হবেন ভবিষ্যতে, আমরা সেই কামনা করছি। আর আজকে যে আমরা যার মাধ্যমে বা যার প্রোগ্রামে আমরা আজকে উপস্থিত হয়েছি সেই চ্যানেল 24 এর যে আমাদের যে সম্পাদিকা বা সংবাদদাতা, সে হচ্ছে আমাদের বাংলাদেশ কমিটি অব পর্তুর প্রেস সম্পাদিকা। তো সুতরাং আমরা মনে করি যে আমাদের এই প্রোগ্রাম, এই জন্য আমরা আজকে এখানে একত্রিত হইতে পেরে আমরা খুবই আন্তরিকভাবে আনন্দিত। তো চ্যানেল 24 আসলে বাংলাদেশের প্রথম সারির একটা চ্যানেল এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। চ্যানেল 24-কে আমি অনেক পছন্দ করি। অনেক সময় দেখি যে প্রোগ্রামগুলো দেখা হয় না, আমি ওই প্রোগ্রামগুলো দেখার চেষ্টা করি। চ্যানেল 24 তাদের নিরপেক্ষ সাংবাদিকতা আমাকে সত্যি মুগ্ধ করে। সেই সঙ্গে তাদের অনুষ্ঠানের সৌন্দর্য এবং তাদের আনুষ্ঠানিকতা আমাকে খুব মুগ্ধ করে। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি অব পর্তুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম, আবুল কালাম আজাদ, কফিল উদ্দিন ভূঁইয়া শাকিল, দেলোয়ার হোসেন, ফিরোজ আহমদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহীদ আহমদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক হাফিজুল আসাদ। বক্তারা তাদের বক্তব্যে চ্যানেল 24 এর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দেশ ও প্রবাসের মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরার ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন। বিগত দিনগুলোতে দিয়ে আসছে আমাদেরকে চ্যানেল 24-কে ধন্যবাদ জানায় যে ওনারা বিগত দিনে আমাদের যারা আমরা প্রবাসী আছি তাদের সুখ দুঃখের কথা বাংলাদেশ সরকারের কাছে জানিয়ে দিয়েছে। আমরা আশা করব ভবিষ্যতেও আপনারা আমাদের প্রবাসীদের দাবি দাওয়া, সুখ দুঃখের কথাগুলো বাংলাদেশ সরকারের কাছে পৌঁছে দিবেন। শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অর্পিত অশ্রু, পর্তুগাল।